ফুলকপি পোস্ত। মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যাওয়া এই খাবারটা প্রথম পাতে ভাতের সাথে খেতে কিন্তু খুব ভাল লাগে। মাত্র 2টো ইনগ্রেডিয়েন্টে তৈরি, তাই ব্যাচেলর এবং বিগিনারদের জন্য এই রান্নাটা একেবারে আইডেল। চলুন ঝটপট দেখে নিই এটা বানাতে আমাদের কী কী লাগছে। প্রথমে এখানে আমরা নিয়ে নিয়েছি 150 গ্রাম ফুলকপি। ফুলকপিটাকে আমরা একটু গরম জলে ভাপিয়ে রেখেছি নুন আর হলুদ দিয়ে। এটা কিন্তু সেদ্ধ করা না, গরম জলে খানিকক্ষণ ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে এখানে আমরা তুলে রেখেছি আলাদা করে ফুলকপিগুলো। এর সাথে অবভিয়াসলি আমাদের লাগছে পোস্ত। এখানে আমি 3 টেবিল চামচ পোস্ত বাটা নিয়েছি। পোস্তটা কিন্তু খুব ফাইনভাবে বেটে নিতে হবে। কড়াই গরম করে আমরা দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল। যে কোনো বাঙালি রান্নার সর্ষের তেল ছাড়া কিন্তু ফ্লেভার ভালো আসে না, তাই সর্ষের তেলই ইউজ করতে হবে। তার সাথে আমরা দিয়ে দেবো 1/2 টিস্পুন কালো জিরে। এর সাথেই আমরা ফোড়ন হিসেবে দেব একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটার মুখটা আমি একটু ছিঁড়ে রেখেছি। ফোড়নটা একটু সিজল হয়ে যাওয়া অবধি ওয়েট করে নেবো। তারপর দিয়ে দেবো ভাপিয়ে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো দিয়ে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে ততক্ষণ ভেজে নেবো যতক্ষণ না ফুলকপিগুলো সুন্দর লালচে কালারের হয়ে আসছে। দেখুন ফুলকপিগুলো সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1 টিস্পুন লবণ দিলাম। লবণটা কিন্তু এই সময়তেই দিতে হবে, এর আগে দিলে ফুলকপি থেকে প্রচুর জল বেরোবে আর এগুলো ভাজার বদলে সেদ্ধ হয়ে যাবে। তাই লবণটা কখন দিচ্ছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমরা ঢাকা দিয়ে ততক্ষণ রান্না করব যতক্ষণ না আমাদের ফুলকপিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। মাঝে ঢাকাগুলো চেক করতে হবে ফুলকপিগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আমি একটু চেক করে নিচ্ছি, ফুলকপিগুলো আমাদের একদম পারফেক্টলি কুকড। ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো 3 টেবিল চামচ পোস্ত বাটা। পোস্ত বাটাটা দিয়ে আমরা সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। পোস্তটা ভালোভাবে মিশে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো একটু জল। আমি এখানে মোটামুটি 1/2 কাপ পরিমাণ জল দিয়েছি। জলটা আমি ব্লেন্ডারের জারটা ধুয়ে দিয়েছি বলে এরকম সাদা দেখাচ্ছে, আপনারা চাইলে নর্মাল জলও ইউজ করতে পারেন। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। পোস্ত রান্না একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তাই আমি এখানে একটু চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন, এটা পুরোপুরি অপশনাল। মিষ্টি দিয়ে আমরা সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি এটা ঢাকা দিয়ে 2 মিনিট মতো সিমার হতে দেব। 2 মিনিট পর দেখুন আমাদের পোস্ত ফুলকপি একেবারে তৈরি। এই সময় আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং একদম লাস্টে ছড়িয়ে দেব 1/2 টিস্পুন মতো কাঁচা সর্ষের তেল। যে কোনো পোস্ত রান্নায় কাঁচা সর্ষের তেল লাস্টে ছড়ালে ফ্লেভারটা ভীষণ ভালো আসে। একটু হালকা হাতে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের ফুলকপি পোস্ত। দেখলেন তো কত সহজ। একবার বাড়িতে ট্রাই করে দেখুন, এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আমাকে জানাবেন কেমন হলো। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্য একটা রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।